পশ্চিম বাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে, কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারুর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। এসএফআই তরফ থেকে আজ সাংবাদিক বৈঠক হয় এবং সেখানে সৃজন ভট্টাচার্য বলছেন, প্রশ্ন করার জন্য যদি এসএফআই কর্মীদের ওপর এ রাজ্যে আঘাত আসে তাহলে আগুন জ্বলবে। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন চরম অসভ্যতা। সিপিএম এবং এসএফআই কে এক হাত নিয়ে কি বলছেন দেবাংশু, শুনুন। এসএফআই কোথাও গিয়ে বুঝতে পারছে তারা কি ধরনের কাণ্ড কারখানা, যে ধরনের কাণ্ড কারখানা করেছে তাতে বাংলার মানুষ ক্ষুব্ধ হতে পারে? সমস্ত পাপের কথা, পাপের পরিণতির কথা সবকিছু জেনেই কি পাপটা করেছে এসএফআই? আমি অবাক হয়ে যাচ্ছি দেখে সিপিএম এর ছোট থেকে বড় নেতা এবং এসএফআই পর্যন্ত বুক ফুঁকে এই ঘটনায় তাদের বীরত্ব প্রকাশ করছে। এবং কিছু কিছু বিশেষজ্ঞ তারাও পর্যন্ত বলছেন হ্যাঁ, প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। আমরা একটা জিনিস মনে হয় ভুলে যাচ্ছি, অবশ্যই প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু ওই প্রোগ্রামের দুটো পার্ট ছিল। একটা এক্সটেম্পোর পার্ট ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা দেবেন, এবং তারপরের একটা অংশ ছিল যেটা ছিল ইন্টারেক্টিভ সেশন, যেখানে তিনি বাকিদের কোশ্চেনের উত্তর নেবেন। সেই ইন্টারেক্টিভ সেশনে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারতেন, কোনো সংশয় ছিল না। কিন্তু বক্তৃতার মাঝে তাকে যে ডিস্টার্ব করা হলো, এটা সেই যে শিডিউল্ড প্রোগ্রামটা ছিল তার নিয়মের বাইরে গিয়ে করা হলো, এবং এটাকে অসভ্যতা বলা হয়, এটাকে নোংরামি বলা হয়। আর ঠিক কি ঘটেছিল অক্সফোর্ডের কেলগ কলেজে, দেখুন। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. After this program, I will try every year twice to come to the university and to address my people. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me. If you can.
But don't fight me if you don't trust me. Try to behave yourself in a proper way.